ঢাকা থেকে আসছি, ঢাকা লালবাগ থেকে ঘুরতে আসছি এখানে। এখানে কাইকিং করেছি আমরা পর্যটক আসি, আমরা যদি থ্রেটের সম্মুখীন হই। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া 11 বর্গ কিলোমিটার আয়তনের লেকটি চট্টগ্রাম শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তরে মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে ১.৫ থেকে ২ কিলোমিটার পূর্বে অবস্থিত। প্রতিদিন এই লেকে হাজার হাজার দর্শনার্থী সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে বিভিন্ন অঞ্চল থেকে। বিশেষ করে ঈদের মৌসুমে পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ইজারাদাররা পর্যটকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। মহামায়া লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে প্রতিটি পদে পদে হয়রানির অভিযোগ পড়ছে পর্যটকরা। ঈদের আগে এন্ট্রি ফি ৩০ টাকা থাকলেও ঈদ উপলক্ষে নেওয়া হচ্ছে ৫০ টাকা, অথচ ইজারার শর্তে স্পষ্ট উল্লেখ আছে প্রাপ্তবয়স্ক পর্যটক ২০ টাকা এবং অপ্রাপ্তবয়স্ক ১০ টাকা ও স্কুল শিক্ষার্থী ৩ টাকা। কিন্তু এসব কোনো শর্তই মানছেন না তারা। এছাড়া কায়াকিং প্রতি ঘন্টায় আগে ছিল ২০০ টাকা, এখন নেওয়া হচ্ছে ৩০০ টাকা। নৌকা ভ্রমণ প্রতি ঘন্টায় আগে নেওয়া হতো ১ থেকে ১,৫০০ টাকা, বর্তমানে নেওয়া হচ্ছে ২ থেকে ২,৫০০ টাকা। এমনকি বাহিরের কোনো খাদ্য পানি ভিতরে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। প্রতিনিয়ত এ নিয়ে পর্যটকদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ছে কর্তৃপক্ষ। ইঞ্জিন চালিত নৌকার অনুমতি না থাকলেও প্রায় ৩৩টি নৌকা লেকের পানিতে চলছে। এতে করে জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। তাছাড়া বিভিন্ন প্লাস্টিক ও বিভিন্ন ধরনের আবর্জনা লেকের ধারে ও লেকের পানিতে পড়ে থাকতে দেখা গেছে। হ্যাঁ, খুবই ভালো, এখানে সুযোগ সুবিধা ভিতরে ভালো আছে। আর এখানে টিকিট তো আগে ২০ টাকা করে ছিল, ঈদ উপলক্ষে ৩০ টাকা বাড়ানো হয়েছে, ৫০ টাকা করছে। তারপরে খুবই ভালো পরিবেশ। আমরা তো বাইরে থেকে কোনো জিনিস আনতে পারি না, এটা নিজেরা ক্যান্ডেল দিছে, এখান থেকে দাম বেশি, আমরা বাইরে থেকে আমরা ঢুকতে দেয় না। আবার এখন ঢুকতে চাচ্ছি, এখন টিকিটের দাম বলে ৫০ টাকা, তো আগে ছিল ৩০ টাকা, এখন বলতেছে ৫০ টাকা। দুজনের জন্য প্রতি ঘন্টা ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে, যেটা আমার মনে হয় দামটা একটু বেশি। তবে দামটা তুলনামূলক একটু বেশি, যে কারণে পর্যটকদের একটু হ্যাসেল হচ্ছে। তাহলে আমরা এখানে আসবো চাই যে যেখানেই হোক, এখানে বলে না, যে কোনো জায়গায়, অন্ততপক্ষে আপামর জনসাধারণ যেন হেনস্থার শিকার না। আর এই ধরনের লোক মুখ উন্মোচন করে দেন, এই ধরনের বাচ্চা বলবান গুলা, যারা ওই লোকে দেখা গেছে মানুষকে অত্যাচার করে, এক ধরনের এই ধরনের ভ্রমণের নামে আমাদেরকে চিটিং করতেছে। আর বাইরে থেকেও কিছু নিয়ে আসা যাচ্ছে না, ওনারা বলছে নাকি বাইরে থেকে কিছু নাকি এলাও না, সবকিছু নাকি ওনাদের ভিতর থেকে নেওয়া লাগবে। আসলে সব মিলিয়ে বলা যায় যে একটা অস্বস্তির মধ্যে আছে। ঢোকার এন্ট্রি ফি ছিল ২০ টাকা থেকে ৩০ টাকা মেবি, আর এখন ৫০ টাকা নিতেছে। তো আগে থেকে এখন দামটা একটু বেশি নিতেছে। বাইরের খাবার এলাও করতেছে না। এখন এটা এলাও না করলে তো আমাদের যারা পর্যটক আছে হয়তো অনেকে বাইরে থেকে খাবার নিয়ে আসে। মহামায়া আসলাম, সব দিক থেকেই ভালো, কিন্তু ঢুকতে গেলে ৫০ টাকা টিকিট লাগতেছে, এটা বাড়তি দাম। আর একটা হচ্ছে ভিতরে যে খাবারগুলোর দাম, এগুলা প্রায় স্টুডেন্টের যে টাকাগুলা, এই টাকা থেকে হাই লেভেলে চলে গেছে। এ বিষয়ে ইজারাদাররা কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে তারা জানায় ২০২৩-২০২৪ সালে ভ্যাট ট্যাক্স সহ ১,৭০,০০,০০০ টাকায় মহামায়া ইকো পার্কের ইজারা নেয় আরএ এন্টারপ্রাইজ। নির্বাচন এবং হরতাল অবরোধের কারণে ক্ষতির আশঙ্কায় বাড়তি ফি আদায় করা হচ্ছে। বিগত বছরগুলোতে ঈদের সময় বাড়তি টাকা নেওয়া হতো। মূলত আমরা আমাদের ক্ষতি পুষিয়ে নিতে ঈদের সময় কিছু টাকা অতিরিক্ত নিচ্ছি। এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, আপনি কি কাউকে এনকারেজ করবেন মহামায়া আসার জন্য? বলেন তো, দেখে গেছে সে তো বলবে যে ভাই ওখানে যাইও না, ব্যবহার খারাপ হবে। ওর সাথে কথা বলবো, আমি কথা বলবো বিষয়টা নিয়ে। আর হচ্ছে এখানে লিস্টে লক খায়, যেন কমায়, সেটারও ব্যবস্থা। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।